নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো মুগ ডালের চিলা। হ্যাঁ, ঠিকই শুনেছো, মুগ ডালেরই চিলা। এটা খেতে ভীষণ ভালো হয়, বিশ্বাস করো। সামনেই ভাইয়ের বিয়ে, বড়বাজারে মার্কেটিং করতে গিয়ে একটা স্ট্রিট ফুডের দোকানে এটা খেয়েছিলাম। এত ভালো লেগেছিল, ভেবেছিলাম বাড়িতে বানাবো। এটা কিন্তু তোমরা জলখাবারে বা ডিনারে বানিয়ে ফেলতেই পারো। আর যারা ডায়েট করছো তাদের জন্য তো এটা ভীষণ ভালো, তার কারণ একদম গ্লুটেন ফ্রি, আর তেল কয়েক ফোঁটা মাত্র লাগে, না দিলেও চলবে। চলো, এর জন্য আমি কি করেছিলাম, 1.5 কাপ মতো মুগ ডাল আগে থেকে 1-1.5 ঘন্টা আগে একটু ধুয়ে নিয়ে ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, আদা, একটুখানি সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। কোনটা কতটা দিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো বন্ধুরা, সেখান থেকে তোমরা চাইলে জেনে নিতে পারো। ভালো করে ফেটিয়ে নিয়ে, মানে যখন আমি বেটেছি তারপরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো তখন কিন্তু জল দিইনি, একটু দেখছি যা কনসিস্টেন্সি আছে সামান্য জল লাগবে, তো একটু নুন, একটু হলুদ পরিমাণ মতো, আর 2-3 টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে আমি একটা স্মুথ কনসিস্টেন্সিতে এনে নেব। আমি তোমাদের অনুরোধ করব, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, এটা খেতে ভীষণ ভালো হয়। ভিডিওতে তো টেস্টটা তোমরা পাবে না, বাড়িতে বানিয়ে দেখো। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর এখনও যদি সাবস্ক্রাইব তুমি আমার চ্যানেলটা না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও কিন্তু অনুরোধ রইল। এই দেখো, এই রকম ঠিক একটা কনসিস্টেন্সিতে আমাদের কিন্তু ডালের ব্যাটারটা প্রয়োজন। চলো এরপর বানিয়ে ফেলি। এর জন্য তাওয়া আছে বসিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবে, তাওয়াটা সামান্য একটু গরম করে নেব প্রথমে, কিন্তু তাওয়া কিন্তু খুব গরম হলে এত সুন্দরভাবে তুমি ধোসার মতো কিন্তু এটাকে চিলাটা ছড়াতে পারবে না। আর মোটা হয়ে গেলে এটা ক্রিস্প হবে না বাইরে থেকে। এটা কেমন হয় খেতে, বাইরেটা ক্রিস্প হয়, ভেতরটা কিন্তু খুব নরম হয়। তো এরকম করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাওয়ার তাপটা গরম হবে, কিন্তু খুব গরম হবে না, সামান্য গরম রাখতে হবে। তারপর এই ব্যাটারটাকে তুমি এক হাতা মতো ঢেলে দিয়ে সেটাকে একই দিকে তুমি, মানে ক্লকওয়াইজ তোমাকে একইভাবে আলতো হাতে ঘুরিয়ে নিতে হবে। দেখবে এরকম সুন্দর এসে গেছে। তারপর ডালটা, ভেতরের ডালটা কাঁচা থাকতে থাকতেই এর মধ্যে দিয়ে দেবে একটুখানি পেঁয়াজ কুচি। যেখানে খেয়েছিলাম ওরা অবশ্যই এর ভেতরে একটু ধনেপাতা কুচিও দিয়েছিল। আমি যেহেতু আজকে ধনেপাতার চাটনির সাথেই এটা সার্ভ করব, তাই আমি আর ধনেপাতা কুচি দিইনি। অ্যাকচুয়ালি আগের দিন কাবাব করেছিলাম, অনেকটা দই আর ধনেপাতা চাটনিটা রয়ে গেছে, তো সেই কারণেই আজকে চিলাটা করলাম। আমি এই চিলাটা একটু হট চিলি টমেটো সস আমার কাছে রয়েছে ম্যাগির, সেটার সাথে আর ওই চাটনিটার সাথে সার্ভ করব। আর ওখানে কিন্তু একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কার একটা চাটনির সাথে সার্ভ করেছিল, আমি ওটা আর বানাইনি। তো এত ভালো লেগেছিল ওখানে খেয়ে যে বরকে এসে বললাম যে একদিন বানাবো, দাঁড়াও বলে রেখেছি, তাহলে তো করো। সেটাই আজকে করেছিলাম। বিশ্বাস করো, ভীষণ ভালো খেতে এটা, আর পেটটাও ভরে, অনেকক্ষণ ফুলও থাকবে। আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য, দেখো টেম্পারেচারটা কিন্তু একদম কম করে নিয়ে তাওয়ার আবার আমি এক হাতা দিয়ে একদম একই দিকে ঘোরাবো। এরপরে ভেতরের ডালটা কাঁচা থাকা অবস্থায় আমাকে পেঁয়াজটা যথাসম্ভব দিতে হবে, যাতে আর কি ডালের সাথে ওটা আটকে যায়। তারপর ওপর থেকে কয়েক ফোঁটা জাস্ট তেল ছড়িয়ে নেব। তোমরা চাইলে তেলটা নাও দিতে পারো, দিতেও পারো, কয়েক ফোঁটাই লাগে। আর আরেকটা কথা বলবো, আগেই যেটা বললাম যে ডায়েট যারা করছো এটা কিন্তু তাদের জন্য ভীষণ ভালো, কারণ এটা গ্লুটেন ফ্রি, যেহেতু ময়দা নেই এটার মধ্যে, কার্ব নেই, কার্ব ফ্রি, কেন কোনো কার্বোহাইড্রেট ইউজ করিনি, আটা, ময়দা, চালের গুঁড়ো কিচ্ছু ব্যবহার করা হয়নি। হ্যাঁ, সামান্য কার্বস আছে যেটা ডালে থাকে। আর ডাল যেহেতু ভীষণ প্রোটিন আছে এটার মধ্যে, আর সবথেকে বড় কথা এটা কিন্তু অনেকক্ষণ তোমাকে ফুল রাখবে, মানে 2-3টে খেলে একদম পেট ভরে যাবে। তো ভিডিওটা দেখবার জন্য